শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। দমদম বিমানবন্দরের পাশেই একটা 130 বছরের মসজিদ রয়েছে। প্লেন ওঠা নামার সমস্যা বা বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো সমস্যার জন্য আলোচনা চলছিল যে এই মসজিদটাকে স্থানান্তর করার কিংবা মসজিদটাকে অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে করার আলোচনা চলছিল। কিন্তু হঠাৎ করে এমন কি ঘটলো যে সেই মসজিদে তালা মেরে দেওয়া হলো, সেই মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না? তাহলে কি আলোচনার রাস্তাটাকে বন্ধ করে দিয়ে মসজিদটাকে গায়ের জোরে এটাকে ভেঙে দেওয়া হবে? এর মধ্যে কি কোনো রহস্য বা কোনো ষড়যন্ত্র রয়েছে? প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ ইমতিয়াজ মোল্লা মহাশয়। এগুলো বিজেপির কিন্তু ম্যানিফেস্টোতে ছিল না। ম্যানিফেস্টোতে ছিল 7 পে কমিশন লাগু হবে, পেন্ডিং এরিয়ার যে ডিএ আছে সেইটা দেবে, জনকল্যাণমুখী যতগুলো প্রকল্প শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সেগুলোকে সবকে ইমপ্লিমেন্ট করবে, রাজ্যে ব্যাপক শিল্প আসবে, কর্মসংস্থান হবে এবং যত কারাপশন হয়েছে তার ইনভেস্টিগেশন হবে, সমস্ত ফাইল খোলা হবে। এই মসজিদ সরানোর প্রকল্প ছিল না। কিন্তু যখন দেখুন ওরা ক্ষমতা আসলো, প্রথমে মসজিদের কোথায় মাইক খুলতে হবে, কোথায় আজান আস্তে করে দিতে হবে, কোথায় রাস্তায় নামাজ পড়া যাবে না, রেড রোডে ঈদ বকরা ঈদের নামাজ হবে না, কোরবানি 14 বছরের নিচে গরু করা যাবে না। তো বকরমে কোরবানি প্রায় বন্ধ হয়ে গেল, গোপালকরা প্রায় ধ্বংস হলো। এই যে হকার উচ্ছেদ, এটা তার ঘোষিত ছিল না, বলেছিল বরঞ্চ বুলডোজার চললে আমি রুখে দাঁড়াবো, ঠিক আছে না? তো সে এখন বুলডোজারের বাবা হয়ে গেছে, পুরো রাজ্যটাকে পাহাড় থেকে সাগর তছনছ করছে এবং গুন্ডা দমন আইন এসে গেছে, আজ থেকে সেটা লাগু হতে যাচ্ছে। এই যে বিষয়টা, যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো করেনি, আর যা ধ্বংস করছে, মানুষের মধ্যে যা ক্ষোভ হচ্ছে। এবং মুসলমানরা তো বিজেপিকে ভোট দেয় না, কিন্তু যে হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছিল তারা এখন হাত কামড়াচ্ছে, বলছে ভুল হয়ে গেছে, এই জিনিস আমরা বুঝতে পারিনি। এবারে কি করে দৃষ্টি ঘোরাতে হবে? অতএব কোথায় নামাজ বন্ধ করব, কোথায় মসজিদ সরিয়ে দেবো? আপনি বলুন, এত বছর ধরে ওই মসজিদটা আছে, ওটা যদি খুব বড় সমস্যা হতো, দিনে দিনে পশ্চিমবাংলায় মূল একটা এয়ারপোর্ট রাজধানী কলকাতায়, সেখানে আন্তর্জাতিক সমস্ত বিমান, মানে আগে হয়তো সারাদিনে 4টে বিমান নামতো একটা সময়, আজকে 400-500 বিমান ওঠানামা করছে। এগুলো কিন্তু ওঠানামা করছে, কোনো অ্যাক্সিডেন্টও হয়নি, আর কোনো ওই মসজিদ থেকে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়নি, যেটা সুরক্ষার জন্য খুব বড় বিপজ্জনক হয়ে যাবে। কিন্তু হঠাৎ শুভেন্দু বাবুর এটা মনে হলো, যেখানে কিনা আর একটা এয়ারপোর্ট কল্যাণীতে হচ্ছে, কল্যাণী মানে এখান থেকে সামান্য দূরত্বে, তো লোড তো ভাগ হয়ে যাবে, অতএব সমস্যা কমে যাবে। কিন্তু ওনার বাজার গরম করা মানে হিন্দু মুসলমান করতে হবে। এবং মুসলমানদের যেটা উনি শাসানি দিলেন, যেটা দেখেন এখন তো এয়ারপোর্ট উঠছে, কেউ টু শব্দটি করছে না। আগে হলে কত আন্দোলন হতো, পথে নেমে কত গন্ডগোল শুরু হয়ে যেত, এখন কিন্তু কারো করার সাহস নেই। মানে আপনি কি উস্কানি দিচ্ছেন যে মুসলমানরা পথে নামুক, মুসলমানরা আন্দোলন করুক, তাহলে আপনার গুন্ডা দমন আইনটা আপনি লাগু করবেন? এখন তো দেখছি সব থেকে বেশি উস্কানিমূলক কথা আপনি করছেন। তাহলে আপনি মুখ্যমন্ত্রী হয়ে এত গরম গরম বিবৃতি দিচ্ছেন কেন? যেখানে মসজিদ কমিটির লোক আপনার সঙ্গে আলোচনা করছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সেখানে দায়িত্ব আছেন, তিনি মানুষকে আবেদন করছেন আপনারা পথে নামবেন না, কোনো আজে বাজে কথা বলবেন না, মানে তিনি দায়িত্বশীলের একটা ভূমিকা পালন করছেন, আর আপনি উস্কানি দিচ্ছেন। কই আছে কেউ কেউ বলছে, কারো সাহস আছে? মানে আপনি চান মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ করুক, এটা নিয়ে গন্ডগোল করুক, তার মানে তো রাজ্যের সব থেকে বেশি উস্কানি আপনি দিচ্ছেন, আর মুসলমানদের মোটামুটি ধমকাচ্ছেন যে দেখো এদের কিছু করার ক্ষমতা নেই। যেদিন কিছু করে দেবে সেই দিন কি আপনি দেবেন উস্কানিদাতা হিসাবে? তা আপনি তো উস্কাচ্ছেন। অতএব যদি ডেভেলপমেন্টের খাতিরে, উন্নয়নের খাতিরে সত্যিই মনে হয় আপনারা এটা করবেন, তার জন্য তো মসজিদ কমিটির সঙ্গে কথা বলছেন, কিন্তু সেই কথা কমপ্লিট হওয়ার আগে আপনি তালা মেরেছেন, পাস বন্ধ করেছেন এবং বলেছেন আমরা এইসব মানব না। তার মানে আপনার সেই অবস্থা যে আপনি যেন তন প্রকারে মসজিদটা ভাঙবে, তাহলে আপনার সঙ্গে আলোচনা করা, কথা বলার, এগুলোর কোনো মূল্য নেই। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা পুরো দেশে মসজিদ ভাঙবো, আপনাদের যে এজেন্ডা, এখানে কিন্তু সেই একই এজেন্ডা, যেভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, এখানে সেই একই এজেন্ডা, আপনারা মসজিদ ভাঙবেন। আর ভাবছেন যে হিন্দুরা মনে হয় এতে খুব খুশি হবে,
কিন্তু আপনাকে মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছি, আপনি হয়তো হিসাব রাখেন না, এখন হিন্দুরা আপনার সব থেকে, বিজেপির সব থেকে বড় শত্রু হিন্দুরা। তারা এখন হাত কামড়াচ্ছে যে আমাদের ভুল হয়ে গেছে, কাদের আমরা এনেছি। এর ফল আপনি আগামী নির্বাচনগুলোতে বুঝতে পারবেন যে হিন্দুরা কতটা খুশি হয়েছে। মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিল, এটা কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বন্ধ করেছে না বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধ করেছেন? বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত আমরা পাইনি। এই এজেন্ডা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং উনি তো বলছেন আমরা এসব মানব না, আমার কাছে রাষ্ট্রীয় সুরক্ষা সর্বোত্তর, সব থেকে উপরে। তো রাষ্ট্রের সুরক্ষার দায়িত্ব অমিত শাহ নাকি শুভেন্দু অধিকারীর উপরে রাষ্ট্রের সুরক্ষা ন্যস্ত রয়েছে? উনি যেটা কথা বলছেন অ্যাকচুয়ালি ওনার ভিতরে সেই হিন্দুত্ব কাজ করছে। রাষ্ট্রের সুরক্ষার দায়িত্ব কিন্তু এবং এয়ারপোর্টের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের আন্ডারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীরই সব দায় এবং সব দায়িত্ব উনি এটা নিয়েছেন। না এয়ারপোর্ট অথরিটির কথা আমরা শুনেছি, না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো কথা আমরা শুনেছি। এইটা মুখ্যমন্ত্রীর পার্সোনাল এজেন্ডা যে এটা মসজিদটা উনি সরাবেন। বিমানবন্দরে মসজিদ সরাতে হলে বিমান কর্তৃপক্ষ তারা আপত্তি জানাবে, তারা আলোচনা করবেন। সেই জায়গায় বেশ কিছু বিজেপি বিধায়ক বা নেতারা আগ বাড়িয়ে বলছেন মসজিদের কাগজ নেই, বন্দরের আশেপাশে মন্দির মসজিদ থাকা উচিত নয়। এটাকে আপনি কেমনভাবে দেখছেন? দেখেন, এরা তো মূর্খ। কাগজ কি চাইবে যখন কাগজ তৈরি হয়নি, যখন ওই দপ্তরগুলো তৈরি হয়নি, যেখানে রেকর্ড থাকে ল্যান্ড রেকর্ড, তার আগে ওই জমি মসজিদে, ওখানে এয়ারপোর্ট তো ছিল না। মসজিদটা 130 বছরের পুরনো মসজিদ। তাহলে মসজিদ কখনো অবৈধ জায়গায় তৈরি হয় না। ওই মসজিদে আপনি যদি পুরনো কাগজ খোঁজেন তাহলে দেখবেন হয়তো পুরো এয়ারপোর্টটাই মসজিদের জায়গা। কারণ মসজিদের জন্য লোক জমি দান করতো, 100, 200, 500 বিঘা করে জমি দান করতো। যদি সেটা না হয়ে থাকে তো এয়ারপোর্ট তৈরি হওয়ার আগে থেকে মসজিদ আছে। এবং প্রশ্ন হচ্ছে যে এতদিন ওই মসজিদ থাকলো, প্লেনের সুরক্ষাতেও বিঘ্ন ঘটলো না এবং তার ওঠানামাতেও বিঘ্ন ঘটলো না। চাহিদা বাড়তে পারে, ডেভেলপমেন্ট বাড়তে পারে, তার জন্য তো আপনি এয়ারপোর্ট করেছেন। আপনি একটা কল্যাণীতে করে দিলেন, কিন্তু হওয়া উচিত ছিল এটা মুর্শিদাবাদে। তাহলে উত্তরবঙ্গের লোকদের সেই তো কল্যাণীতে আসা, কলকাতায় আসা একই ব্যাপার। কল্যাণী আর কলকাতার দূরত্ব কী করে? তো আপনারা পুরো উত্তরবঙ্গের উন্নয়নের জন্য মালদায় বা মুর্শিদাবাদে যদি একটা এয়ারপোর্ট করতেন তাহলে পশ্চিমবাংলার মানুষের প্রকৃত উপকার হতো। কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ থেকে যেমন এইমসকে তুলে এনে কল্যাণীতে বসালো, আপনারও উন্নয়নের প্রকল্প ওই কল্যাণীর বাইরে আর এগোচ্ছে না। তো দেশের উন্নয়ন হোক, কোনো অসুবিধা নেই। আর এই মসজিদ ওখানে থাকা উচিত কি উচিত না, এটা নিয়ে আমি এই জন্যই বলবো না। আমরা হয়তো যুক্তি তর্ক দিয়ে কিছু কথা বলতে পারি, কিন্তু যারা মসজিদের দায়িত্বে আছে, যারা কমিটিতে আছে, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ওখানে হ্যান্ডেল করছেন, তারা কথা বলুক এবং তারা মতামত জানাক। কিন্তু যখন সিদ্দিকুল্লাহ চৌধুরীরা পাবলিক স্টেটমেন্ট দিচ্ছে না, তখন মুখ্যমন্ত্রী এই বিষয়ে এত পাবলিক স্টেটমেন্ট কেন দিচ্ছে এবং চ্যালেঞ্জ কেন করছে? দেখুন, কেউ প্রতিবাদ করতে পারছে না, কেউ পথে নামেনি। তাহলে আপনি চান প্রতিবাদ হোক, পথে নামুক, গন্ডগোল হোক, তার মানে আপনি তো উস্কানি দিচ্ছেন। আমার প্রশ্ন এইখানে, এই জিনিসটাকে পাবলিক নিয়ে এইভাবে এনে মানে এই যে উস্কানিমূলক কথা, এটা কেন বলা হবে? আমরা এটা বুঝি যে এতদিন মসজিদ ছিল এবং মসজিদটা যে জায়গা আছে তাতে এত প্লেনের সংখ্যা বেড়েছে, একটাই তো এয়ারপোর্ট, সেখানে আজ পর্যন্ত কোনো অসুবিধা নেই। প্লেন কি নামছে উঠছে, কোনো বিঘ্ন ঘটছে না? সুরক্ষায় কোনো অসুবিধা হয়েছে? তাহলে সুরক্ষার অসুবিধা যদি হয় তাহলে ওর ভিতরে যে এত প্যাসেঞ্জার যাচ্ছে, কত ধরনের লোক যাচ্ছে, সেগুলো কোনো বিপজ্জনক লোক না। ওই বাউন্ডারির বাইরে মসজিদের লোক নামাজ পড়তে যাবে, ওইটা বিপদ। এই যে চিহ্নিতকরণ করা হচ্ছে, মসজিদ মানে বিপদ, মাদ্রাসা মানে বিপদ, এই যে মগজ ধোলাই হচ্ছে, এই কথাটা উস্কানিমূলক এবং এটাই আপত্তিকর। সিদ্দিকুল্লাহ তিনি একটা পোস্ট করেছে, তিনি বলেছেন মসজিদ নিয়ে কেউ রাস্তায় নামবেন না। হ্যাঁ, উনি এটা বলেছেন। উনি জানেন মসজিদ খুব ইমোশনাল একটা ব্যাপার, সেন্টিমেন্টাল ব্যাপার। এইটা নিয়ে মানুষ যদি ক্ষোভ প্রকাশ করে, রাস্তায় নামে, বর্তমান যে সরকার আছে সেই সুযোগে হয়তো দাঙ্গা হাঙ্গামা হতে পারে, পুলিশের বর্বর নিষ্ঠুর আক্রমণ হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, সাম্প্রদায়িক পরিবেশ বিঘ্নিত হতে পারে। উনি দায়িত্বশীল হিসাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং মুসলিম কমিউনিটিকে বলেছেন যে তোমরা পথে নামবে না, এর মধ্যে ইনভলভ হবে না। আমরা দেখছি, হ্যাঁ আমরা দেখছি। তো আমি এই সিদ্দিকুল্লাহ সাহেবের এই বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি। উনি দায়িত্ববান হিসাবে যে কথাটা বলেছেন সেটা উপযুক্ত কথা বলেছেন।